আন্নাপূর্ণা অগস্তির দেওয়া সব পরীক্ষায় চিকি যখন পাশ করে, এবার আন্নাপূর্ণা অগস্তি চিকিকে অনেক বড় একটি লিস্ট চিকিকে ধরিয়ে দেয়। এটা দেখে আড়াল থেকে সিয়া দেখে অনেক মনে শান্তি পায়। চিকি তারিণীকে বলে, তুমি দেখে নিও, আমি দাদিমার দেওয়া পরীক্ষায় পাশ করবই। আমার ওপরে মাতা রানীর আশীর্বাদ আছে। রাম চিকিকে কাজে সাহায্য করার জন্য তাকে হেল্প করতে চাইলে চিকি তাকে বাধা দেয়। আর তাদের এই সব নাটক দেখে রতন ও তার স্ত্রী মাধবী অনেক বিরক্ত বোধ হয়। ভিউয়ার্স, এখন কি হবে? চিকি কি পারবে আন্নাপূর্ণা অগস্তির দেওয়া পরীক্ষায় পাশ করতে? ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম ভালোবাসি তোমায় এপিসোড 103তম পর্ব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই চিকি ও তারিণী একে অপরের হাত ধরে কথা বলছে। চিকি তারিণীকে ধন্যবাদ জানায় তাকে বিপদে সাহায্য করার জন্য। তারিণী বলে যে গণপতি বাপ্পার কাছে তার একটিই চাওয়া, যেন তাদের একটি সুখী পরিবার হয়। চিকি তাকে কথা দেয় যে খুব শীঘ্রই সে তার বাবা এবং তারিণীর সবাই একসাথে সুখে থাকবে। আন্নাপূর্ণা অগস্তি ওপর থেকে নিচে নেমে আসেন। তার সাথে রামের দাদা এবং পরিবারের অন্য সদস্যরাও আছেন। আন্নাপূর্ণা অগস্তি খুব গম্ভীর। তিনি চিকিকে একটি লম্বা লিস্ট ধরিয়ে দিয়ে বলে, যদি তোর নাটক শেষ হয়ে থাকে তবে কাজের কথা শোন। গণেশ পূজার মধ্যাহ্নভোজের জন্য এই সব খাবার তোকে রান্না করতে হবে। আর মনে রাখিস, সব রান্না যেন পেঁয়াজ রসুন ছাড়া হয়। রাম প্রতিবাদ করে বলে যে এত কম সময় এতগুলো পদ রান্না করা অসম্ভব, কিন্তু আন্নাপূর্ণা অগস্তি তার সিদ্ধান্তে অটল। তিনি মনে করেন চিকি যদি সবার মন বিষিয়ে দিতে পারে তবে রান্নাও করতে পারবে। সিয়া আড়াল থেকে চিকির এই বিপদ দেখে মনে মনে খুব খুশি হয়। চিকি রান্নাঘরে গিয়ে লিস্টটি দেখে মাথায় হাত দেয়। চিকি সে মনে মনে বলে, জেজেমা কি হোটেল খুলবেন নাকি? আমি তো শুধু ক্ষীর ছাড়া আর কিছু রাঁধতে জানি না। চিকি রান্না করতে গিয়ে ভুল করে আটার কৌটা নিজের গায়ে ফেলে দেয় এবং তার সারা মুখে আটা দিয়ে মেখে যায়। রাম রান্নাঘরে ঢুকে চিকির এই অবস্থা দেখে হাসতে থাকে। রাম চিকিকে ভূত বলে খ্যাপাতে থাকে। রাম তাকে একটি স্মার্টফোন দিয়ে বলে ইন্টারনেট দেখে রেসিপি শিখে নিতে, কিন্তু চিকি জিদ ধরে যে সে কারো সাহায্য ছাড়াই এই পরীক্ষা পাশ করবে। তারিণী রান্নাঘরে প্রবেশ করে এবং সাথে করে একজন লোককে নিয়ে আসে। লোকটি নিজেকে হনুমান দাবি করে এবং বলে যে সীতা মারূপী চিকিকে সাহায্য করার জন্য সে নিজের জীবন দিয়ে দেবে। তারিণী চিকিকে উৎসাহিত করে এবং বলে যে তারা সবাই মিলে এই কাজ ঠিক সময় শেষ করবে। বেডরুম। রতন ও তার স্ত্রী। রতন তার স্ত্রীর সাথে ঘরে বসে ফল খাচ্ছে। সিয়া সেখানে গিয়ে কামিনীর দেওয়া চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করে। সিয়া চিন্তিত যে চিকি যদি এই পরীক্ষায় পাশ করে যায় তবে বাড়ির সবার উপর তার আধিপত্য বেড়ে যাবে। রতন ও তার স্ত্রী মাধবী বলে, সিয়া, আমরা দুজনে পরিস্থিতির ওপর নজর রাখছি, তুমি চিন্তা করো না। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।